আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো নতুন ছাদ বাগানে কত সুন্দর তরমুজের গাছ হয়েছে। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকো। ছাদ বাগানে কিছু গাছ লাগানো হয়েছিল। বালতিতে একটা লাউয়ের গাছ ছিল, এখানে কিছু তরিতরকারির খোসা দেওয়া হয়েছিল। এর মধ্যেই একটি তরমুজের বীজ চলে যায় আর ওখান থেকে গাছটা তৈরি হয়। আর কত সুন্দর ফুল এসেছে, সঙ্গে অনেকগুলো তরমুজের কুঁড়িও এসেছে। দেখো এই তরমুজটি অনেক বড় হয়ে গেছে, তো পাকার মধ্যে আছে। যেহেতু অতিরিক্ত তাপ পড়ছে, কয়েকদিনের মধ্যে তরমুজটি পেকে যাবে। তো এখন একটু দেখি তরমুজটি পেকেছে কিনা। কয়েকদিনের মধ্যে তরমুজটি পরিপক্ক হয়ে যাবে। তার মধ্যে দেখো ছাদ বাগানে কত কত গাছ লাগানো হয়েছে। এটা নতুন ছাদ বাগান, আস্তে আস্তে অনেক গাছ। পরের ভিডিওতে অবশ্যই তরমুজটি কীরকম ভিতরে রং হলো অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর আকাশটা দেখো কতটা সুন্দর। আর এই পাশটায় অনেকগুলো গাছ আছে, তার মধ্যে সিমের গাছ আছে, একটা বেগুন গাছ আছে। মোটামুটি কিছুটা অল্প অল্প করে গাছ লাগানো হচ্ছে। ছাদ বাগান তো দেখালাম, এখন তোমাদেরকে নিচে আঙিনা বাগান দেখাবো। ওই যে ওইখানটায় আমার মা বাগান তৈরি করেছে। এখানে দেখো কয়েকটা মরিচের গাছ, তারপর দেখো ওল গাছ, এটা হচ্ছে ঝিঙা গাছ, করলা গাছ, দেখো করলা ঝুলে আছে। তারপর এইখানটায় যতগুলো গাছ আছে সবই আমার মা নিজের হাতে লাগিয়েছে। আর আমি তো ছাদ বাগানে নিজের হাতে গাছ লাগাই, ওখানেও মা আমাকে সাহায্য করে। এখানে দেখো মাচা দিয়ে রেখেছে। এই যে ঝিঙে, কত সুন্দর ঝিঙে হচ্ছে। পাশে একটা কলা গাছ রয়েছে। এইখানটায় একটা ব্যানানা ম্যাঙ্গো জাতের আম গাছ রয়েছে, তো কয়েকটাই আম হয়েছে। আর নিচে দেখো ওলের গাছ, একটা ওল গাছ কতটা মোটা হয়েছে। এখানটায় বেশিরভাগ ছায়া হয়ে থাকে, তাই সেভাবে কোনো গাছ এই সাইডটায় হয় না। এইসব ওল, কচু এগুলো ভালো রকম হয়। উপরে দেখো নারিকেল গাছ আছে, আর পাশে আর একটিও নারিকেল গাছ আছে। এই জন্য খুব একটা এখানে রোদ আসে না, ছায়া হয়ে থাকে। পাশে একটা কাগজি লেবু গাছ, একটা পেয়ারা গাছ রয়েছে। এর মধ্যে অনেকগুলো গাছ। পাশে একটা সজিনা গাছ আছে, পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছের মাথা কেটে দেওয়ার পরে 3-4টা মাথা হয়েছে। এই গাছটিও কেটে দেব পুরো গোড়া থেকে। এখান থেকে দেখেছিলাম পুরুষ গাছের মাথা কেটে দেওয়ার পরে আবার নারী গাছ হয় কিনা, তবে এই চেষ্টা সফল হয়নি। পাশে দেখো এখানটায় সিম গাছ লাগানো হয়েছে, ছাগলে খেয়ে যাবে বলে বেড়া দেওয়া হয়েছে। এই সিম গাছটি ছাদের উপরে তোলা হবে। বস্তায় দেখো কত সুন্দর মা আলুর গাছ লাগিয়েছে, সঙ্গে অনেকগুলো গাছই লাগিয়েছে, উপরে মাচা দিয়েছে।